হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। আজকের এই ভিডিওটাতে কলকাতা ফুটবল লিগ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। শুরু করব কলকাতা ফুটবল লিগ দিয়ে। কলকাতা ফুটবল লিগের গ্রুপ বি প্রিমিয়ার ডিভিশনে আজ 5টা ম্যাচ ছিল। সেই 5টা ম্যাচে কারা আজ জয় পেয়েছে, কি রেজাল্ট হয়েছে, সেই জয় পরাজয়ের ফলে গ্রুপ বির যে টেবিল, সেই টেবিলে কি পরিবর্তন এসছে, সমস্ত কিছু তোমাদের সামনে একে একে তুলে ধরবো। প্রথমে যদি আসি আরিয়ান এবং ভবানীপুরের খেলায়, তাহলে ভবানীপুর এবং আরিয়ানের মধ্যে ম্যাচে আরিয়ান কিন্তু ভবানীপুরকে 1-0 গোলে পরাজিত করেছে। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে যে ম্যাচ, সেখানে কিন্তু জয় তুলে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারা 1-0 গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। তাছাড়া ইউনাইটেড স্পোর্টস ক্লাবও কিন্তু জয় পেয়েছে, তারা আজকে খিদিরপুরকে 1-0 গোলে পরাজিত করেছে। তাছাড়া ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, যারা কিন্তু এবারের সিএফএল এর অন্যতম ডার্ক হর্স হিসেবে উঠে এসছে, তারা কিন্তু আজ একটা বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। তারা ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে 5-0 গোলে পরাজিত করেছে। দিনের অন্য খেলায় বড় জয় পেয়েছে পিয়ারলেসও, তারাও কিন্তু শ্রীভূমিকে 4-0 গোলে পরাজিত করেছে। এবং এই জয় পরাজয়ের ফলে লিগ তালিকাতে, বিশেষ করে টেবিলে কিন্তু বিরাট একটা পরিবর্তনও এসছে। এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিতে প্রথম তিনে যে তিনটে দল রয়েছে, তারা হলো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে 6 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে ডায়মন্ড হারবার এফসি, এবং তৃতীয় স্থানে রয়েছে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। আজকে ম্যাচ ছিল ডায়মন্ড হারবার এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সেই ম্যাচে একটি গোলে জয়লাভ করেছে ডায়মন্ড হারবার এফসি। খেলার একেবারে প্রারম্ভিক পর্বে 7 মিনিটের মাথায় আকাশ হেমব্রমের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি। তারপর প্রথমার্ধের পুরো সময়টা এবং দ্বিতীয়ার্ধ জুড়ে শত চেষ্টা করলেও এই গোল কিন্তু পরিশোধ করতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে বেশ কিছু সুযোগ এসেছিল, সেগুলো তারা কিন্তু কাজে লাগাতে পারলে হয়তো এই ম্যাচ থেকে 1 পয়েন্ট পেতে পারতো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এটাও ঠিক, এই ম্যাচে আরো বড় ব্যবধানে জিততে পারতো ডায়মন্ড হারবার এফসি। তাদের কাছেও বেশ কিছু সুযোগ এসেছিল, যেগুলো তারাও কিন্তু হেলায় হারিয়েছে। তবে আজকের ম্যাচটায় আন্ডারডগ হিসেবে শুরু করলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যথেষ্ট লড়াই দিয়েছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। চোখে চোখ রেখে কিন্তু তারা লড়াই করে গেছে পুরো 90 মিনিট। ওই প্রথমের যে গোলটা, সেটা বাদ দিলে মোহামেডান কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। একেবারে প্রথমে যখন আড়ষ্টতা কাটেনি, সেই মুহূর্তে ওই গোলটা কিন্তু মোহামেডানকে এই ম্যাচ থেকে হারিয়ে দিল, বা এই ম্যাচটাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে আশা ছিল সেটা শেষ করে দিল। শত চেষ্টা করেও মোহামেডান কিন্তু ডেডলক ভাঙতে পারেনি। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসির ডিফেন্স তো তোমাদেরকে কালকেই বলেছিলাম যথেষ্ট মজবুত, তাদের ডিফেন্স ভেঙে গোল করা কিন্তু খুবই কঠিন। 6টা ম্যাচ হয়ে গেল, একটাও গোল খায়নি ডায়মন্ড হারবার এফসি। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ইতিমধ্যে 9টা গোল খেয়েছে 4টে ম্যাচে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচে হারার ফলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যেমন এবারের সিএফএল এ হারের হ্যাট্রিক হলো, তার পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রিমিয়ার ডিভিশনের 12 নম্বরে অর্থাৎ রেলিগেশন স্টেজে নেমে গেছে, যা কিন্তু সত্যিই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক হিসেবে হতাশার। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এই হতাশা কাটিয়ে কত জলদি জয়ের রাস্তায় ফেরে। এখনো বহু ম্যাচ বাকি, লিগ তালিকায় লিগ টেবিলে বহু পরিবর্তন হবে, তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু জলদি জয়ে ফিরতে হবে। না হলে এতটাই দেরি হয়ে যাবে যে সেখান থেকে কিন্তু ব্যাক করা আর সম্ভবপর হবে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এবার সিএফএল এর চ্যাম্পিয়নশিপ বা সিএফএল জেতা সত্যিই এখন মনে হচ্ছে সম্ভব নয়। হ্যাঁ, অসম্ভব বলে কিছু নয়, হয়তো মোহামেডান পরের ম্যাচ থেকে জেতা শুরু করলে চ্যাম্পিয়নশিপের খুব কাছে পৌঁছে যাবে। তবে যেরকম ফুটবল মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট 4টে ম্যাচে আজকের ম্যাচ নিয়ে খেলেছে, তাতে কিন্তু খুব বেশি আশা করা ভুল হবে, এটা বলা যেতেই পারে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে।
তোমরা সকলেই দেখছো ইস্ট বেঙ্গল যেখানে একের পর এক অ্যানাউন্সমেন্ট করছে, সেখানে কিয়ান নাসিরি ছাড়া মোহনবাগানের তরফ থেকে কিন্তু কোনো বড় অ্যানাউন্সমেন্ট আসেনি। হ্যাঁ, বেশ কিছু প্লেয়ারকে মোহনবাগান কিন্তু ডিল ডান করে ফেলেছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলো বাকি রয়েছে। তবে তারই মাঝে আজকে মোহনবাগান সুপার জায়ান্টের এই মরশুমের অন্যতম বড় যে সিগনেচার, সেই অভিষেক সিং কিন্তু শহরে চলে এসছেন। হ্যাঁ, তিনি শহরে চলে এসছেন। তার অ্যানাউন্সমেন্টটা কিন্তু খুব জলদি মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে আসতে চলেছে, হয়তো আজকেই। তবে সমর্থকদের দাবি হলো, যেরকম ইউনিক নতুনত্ব নিয়ে ইস্ট বেঙ্গল অ্যানাউন্সমেন্ট গুলো করছে, সেই রকমই ইউনিক ওয়েতে মোহনবাগানও যেন এই বড় অ্যানাউন্সমেন্ট গুলোর ঘোষণা করে। এখন দেখার মোহনবাগান কোনো ইউনিক পদ্ধতি অবলম্বন করে কিনা। তোমরা কতটা এক্সাইটেড মোহনবাগান সুপার জায়ান্টের এই যে অ্যানাউন্সমেন্ট গুলো নিয়ে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল কালকে খেলতে নামছে ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচ। ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের ইতিহাসে অন্যতম একটা সফল দল। তারা কিন্তু 16 বারের চ্যাম্পিয়ন। 17 বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়নশিপ পাওয়ার লক্ষ্যেই কালকে খেলতে নামছে ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। ম্যাচটা হবে 5:30 থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ডে। কালকে একে তো প্রথম ম্যাচ মরশুমে সিনিয়র দলের জন্য, তাছাড়া অচেনা প্রতিপক্ষ, তাই কিন্তু যথেষ্ট সাবধানী কোচ অস্কার ব্রুজন। তিনি কিন্তু চাইছেন না কোনোভাবেই প্রথম ম্যাচে পা হড়কাতে। এই ম্যাচ থেকে তার লক্ষ্য পুরো 3 পয়েন্ট। তবে তিনি সাবধানে পা ফেলতে চাইছেন, যাতে পয়েন্ট আনতে গিয়ে পয়েন্ট নষ্ট না হয়। কালকের ম্যাচে কিন্তু ক্লিয়ার ফেভারিট হিসেবেই শুরু করবে ইস্ট বেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তবে ফুটবল মাঠে সমস্ত কিছুই সম্ভব, তাই ম্যাচটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। এবং যেহেতু এটা ইস্ট বেঙ্গলের এই মরশুমে সিনিয়র দলের প্রথম ম্যাচ, সেখানে ইস্ট বেঙ্গল কিরকম দল গঠন করে, কোন কোন বিদেশিকে রাখে, সমস্ত কিছুই কিন্তু আমরা কালকে দেখতে পাবো। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকে কি ইস্ট বেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয় দিয়েই শুরু করবে ডুরান্ড কাপ অভিযান? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। এবং হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এ কি রকম ফলাফল করবে, পারবে কি তারা প্রথম 6-এ থাকতে, সে বিষয়ে তোমাদের কি মতামত সেটা জানাতেও ভুলবে না। মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গল সহ বাংলার ফুটবলের যাবতীয় আপডেট পেতে হলে চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, নোটিফিকেশন বেল অন করে রাখতে হবে, আর ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার এবং লাইক করে দিতে হবে। দেখা হবে পরের ভিডিওতে।